Then almost সবাই আসে নাই, only 31 people came. Some more will come. Okay, let them come and we can start. The review of the previous class. Previous class আমরা মনে করো যে কি করছিলাম লাস্ট ক্লাসে তোমাদেরকে এই I think I asked you to solve these problems, practice problems. তোমরা কি ট্রাই করেছো? কেউ কি দেখাতে পারবে? জি স্যার। হ্যাঁ, দেখাবে? গুড। আচ্ছা, আমাদের একজনেরটা আমি তাহলে স্টপ শেয়ার দিয়ে দিই, তোমার শেয়ারটা দেখি, দেখি কোথাও প্রবলেম আছে কিনা। সবাই দেখুক, একজন দেখাও। তুমি রেডি তো শেয়ার দেওয়ার জন্য? হ্যাঁ, কে বলছিলা? রোল নাম্বার 73 নাকি? হ্যালো, হ্যাঁ, তাহলে তোমার শেয়ারটা দেখি, কি করলে দেখাও একটু। জি স্যার। আচ্ছা, ভালো তো, এরকম তোমরা প্র্যাকটিস করবো, আমরা আলোচনা করবো, হ্যাঁ, তাহলে ভালো হবে। ওই এত ছোট স্ক্রিন কেন? মোবাইল থেকে নাকি? না, ল্যাপটপ বা কম্পিউটার থেকে করলে পাওয়া যায়, বুঝছো? ক্লিক করো। হ্যাঁ, তো বেশ, এই যে অনেক অঙ্ক করে ফেলছে। আচ্ছা, আমরা একটা কথা বলতে থাকি, বাই দিস টাইম তুমি ওটা রেডি করো, হ্যাঁ, রেডি হলে বলো। এখানে পরে প্রবলেম যেটা, দিস ইজ এ ফ্রেম প্রবলেম। পরের প্রবলেমটা হলো একটা ফ্রেমের প্রবলেম। দেখতে পাচ্ছ তোমরা যে স্টেটমেন্টটা দেখি। By stiffness method, determine the bending moment at support A, similar to the previous problems. Support A, moment at joint B, and vertical reaction at support C of the following frame. হ্যাঁ, তাহলে কি কি দাঁড়ালো এইখানে, অর্থাৎ আদার রিয়াকশনস মোমেন্টস এগুলো আমাদের বের করতে হবে। আর এখানে প্রবলেমটা কিন্তু ফ্রেম প্রবলেম। সাপোর্ট এ তে মোমেন্ট এট জয়েন্ট বি, এট জয়েন্ট বি তে হলে পরে ইউ হ্যাভ টু এন্ডস, বি এ বি সি, যে কোনো একটা বের করলে অসুবিধা নাই, যখন এরকম বলা হবে। হ্যাঁ, যে কোনো একটা তুমি বের করবা। and vertical reaction at C. Okay, so anyway, but first steps, other steps এগুলো কিন্তু একই, ওই একইভাবে আগাইতে হবে। হ্যাঁ, একইভাবে আমাদের আগাইতে হবে স্টেপ ওয়াইজ। সেটা কি, প্রথমে হলো ডিওকেআই। ডিওকেআই নিয়ে একটু কথা আছে প্রথম দিকে। তোমাদের ফ্রেমের ডিওকেআইটা একটু লেটস গো ব্যাক অ্যান্ড চেক, লেটস গো ব্যাক অ্যান্ড চেক ডিওকেআই অফ ফ্রেম। এখানে আমাদের যে ছিল ডিওকেআই অফ ফ্রেম, সেখানে আমরা যাই। এই যে ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে কথা ছিল। এই যে প্লেন ফ্রেম, ফ্রেমের ক্ষেত্রে আমার 2 ডিগ্রি অফ ফ্রিডম ট্রান্সলেশনাল এবং 1 ডিগ্রি রোটেশনাল। অর্থাৎ একটা ফ্রেমের এই যে এরকম যখন ফ্রেম হয়, তখন তখন কিন্তু একটা ফ্রি জয়েন্ট কয় দিকে মুভ করতে পারে সেটা, এদিকে একটা, এদিকে একটা, ইন জেনারেল দিস ওয়ান। আর একটা হলো রোটেশন, তিনটেই এখানে আছে ফ্রেমের ক্ষেত্রে। সো 1, 2 and 3 এইভাবে আমরা নেব। 1, 2, 3, কিন্তু জয়েন্টে তিনটে করে। তখন কিন্তু ফ্রেমের ক্ষেত্রে এইভাবে বিষয়টা
আসে, এই যে DOKI 8 নাম্বার অফ জয়েন্টস ইনটু এই যে 3 আসে। আবার আরেকটা বিষয় এখানে আছে, সেটা এই যে এখানে আলোচনা করতে হবে। সেটা কি, এগুলো আমরা আগে বলেছি। সেটা হলো ইন বিমের ক্ষেত্রে একটু পড়ি আমরা, axial deformation is usually neglected। হ্যাঁ, axial deformation আমরা দেখলাম যে neglected, বিমের ক্ষেত্রে আমরা অঙ্ক করলাম এবং এখানে পড়েছি। ইন ফ্রেম axial deformation is generally considered, অর্থাৎ বাই ডিফল্ট, দিস আর দ্য বাই ডিফল্ট, একটাতে কনসিডার করা হয় না, একটাতে কনসিডার করা হয় ফ্রেমের ক্ষেত্রে। কিন্তু যদি বলা হয় যে however it can be neglected also sometimes, কোশ্চেনে যদি অনেক সময় বলা থাকতে পারে, অনেক সময়ই বলা থাকে, কারণ ফ্রেমের ডিগ্রি অফ ফ্রিডম অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কমানোর জন্য তোমার এই অ্যাক্সিয়াল ডিফর্মেশন নেগলেক্ট করা হয়। ইন জেনারেল কন্ট্রিবিউশন, কারণ কেন নেগলেক্ট করতে পারি, দেখা যায় যে কন্ট্রিবিউশন ফ্রম অ্যাক্সিয়াল ডিফর্মেশন ইজ মাচ লেস দেন দ্যাট ফ্রম বেন্ডিং ডিফর্মেশন। বেন্ডিং এর যে ব্যাপারটা, এটা থেকে ওটা অনেক কম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি চেঞ্জ আসবে? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের ফর্মুলায় কি চেঞ্জ আসবে? চেঞ্জটা হলো যে ইউজুয়াল যে আমাদের এই যে 8 × 3 মাইনাস ইউজুয়াল ভাবে এইটুকু হলো যে নাম্বার অফ জয়েন্টস ইনটু ডিগ্রি অফ ফ্রিডম পার জয়েন্ট মাইনাস রেস্ট্রেন্ট, নাম্বার অফ মেম্বার এটা মাইনাস হবে তখন, কারণ মেম্বারের অ্যাক্সিয়াল ডিফর্মেশনটা 0, মানে নেগলেক্টেড। সেক্ষেত্রে একটা জিনিস নোন হয়ে গেল, সেই জন্য নাম্বার অফ মেম্বার সেখানে মাইনাস করলে ওই ডিগ্রি অফ ফ্রিডম এখানে কমে যাবে। তো সেই হিসেবে আমরা দেখি, দেখো ওখানে কি চেঞ্জটা আসে এবং প্রবলেম সিম্পল হয়ে যাবে। আর যে তুমি যদি এটা বিবেচনা না করো তাহলে প্রবলেমে পড়বে। হ্যাঁ, এই যে, এবং অঙ্ক হবে না, নাম্বারও পাবে না, অনেক কষ্ট করবে যে ডিগ্রি অফ ফ্রিডম বেশি হওয়ার জন্য, দেন ইউ উইল লুজ মার্কস অলসো, এবং কারেক্ট হবে না। রেজাল্ট হয়তো কাছাকাছি আসবে, সেটা আলাদা ইস্যু, কারণ এক্সাল ডিফরমেশনের এফেক্টটা কম, সেই জন্য। 73 তুমি কি এখন দেখাতে পারবা? তুমি একটু দেখাতে চাইছিলা, তাহলে তারপরে আমি অঙ্কটা শেষ করি, তোমারটা একটু দেখে দেই। জি স্যার। জি আচ্ছা, স্যার, পারবো স্যার। ঠিক আছে। আচ্ছা, আমি স্টপ শেয়ার দিই, তারপরে তুমি দিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, একটু ছোট স্ক্রিন হয়ে আসছে, একটু মোবাইল থেকে দিচ্ছ? হুম, কেটে গেল তো দুই সাইড থেকে। আচ্ছা, ছোট করে দেখো, এটা থাকুক, আমি জাস্ট ওভারঅল দেখি, ক্যালকুলেশন তো দেখতে পারবো না। এমনি কোনো প্রবলেম ফেস করেছো? না। হ্যাঁ, ও দেখা যাচ্ছে যে এটা খুব সুন্দর করে করেছে, আমার কাছে মনে হচ্ছে যে DOKI 2 U1 U2 এভাবে দেখিয়েছো। হ্যাঁ, ভেরি গুড। এখানে ভ্যালু গুলো যদি ঠিক থাকে, এই যে PAB² / L², তাই না, এই ফর্মুলাই হবে আমাদের। কিন্তু আরেকটা ফর্মুলা আছে, তোমরা সবাই দেখো ইকুয়েশন পেজে, আমি একটু পরে দেখাই দিব, সেটা কিন্তু এখানে অ্যাপ্লাইড হবে। হ্যাঁ, কেন বলো তো এই ফর্মুলাটা PAB² / L² কেন ব্যবহার করলে, PL/8 কেন করলে না? বলো, 73 PL/8 হলো না কেন?
তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, স্যার এখন শোনা যাচ্ছে? স্যার কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, হ্যাঁ। স্যার আমার এখানে স্যার আমার 10 মিনিটের ও জন্য স্যার আচ্ছা, ঠিক ঠিক আছে, বুঝতে পারছি। আমি তাহলে এখান থেকে তোমাদের সবার উদ্দেশ্যে একটু বলি যে এখানে যেহেতু লোডটা মাঝখানে নাই, একটু এদিকে সরে আছে, সেই জন্য কিন্তু এই আলাদা ফর্মুলাটা হবে। এবং দুই পাশে দুই রকম হবে, এক পাশে পি এ বি স্কয়ার বাই এল স্কয়ার, আর ডান পাশে এই দেখো, ও প্রথমে কিন্তু এই 28.8 লিখছিল, কিন্তু সেটা কারেক্ট না। তারপরে ক্যালকুলেট করেছো 19.2, তাই না? যেটা পি বি স্কয়ার বাই এল স্কয়ার। জি হ্যাঁ, স্যার। ডান পাশে কিন্তু এটা কারণ হলো দুই পাশে ফর্মুলা ডিফারেন্ট। এই পাশে ইউডিএল আছে, এটা ঠিক আছে। তো এখানে কি রিয়াকশন বের করতে বলছিলাম? কিছু বলি নাই মনে হয়। রিয়াকশন যদি বের করতে বলা, কিছু বলেন নাই স্যার, আমি এর জন্য ও সব হ্যাঁ, আর এই এই কেসে কিভাবে রিয়াকশন বের করতে হয় সেটা, তোমার এই 6 পয়েন্ট কত আসছে, 4.8 না? হ্যাঁ, 6.48। এটা জি করে স্যার। দেখাই দিতে হবে একটুখানি, যে এই একটা রিয়াকশন করে দেখাই দিলে তারপরে বাকিটা মাইনাস করে পারা যাবে। তোমার এটা সঠিক হয়েছে কিনা আমি জানি না, এটা দেখে আমরা একটু দেখবো আর কি পরে, হ্যাঁ। 120 বাই, জি স্যার। কিভাবে করছো বলো তো এই রিয়াকশনটা লাল কালির? স্যার রিঅ্যাকশনটা হচ্ছে স্যার আমি লেফট সাইডে স্যার যে মানে হ্যাঁ এ থেকে বি এই পর্যন্ত হ্যাঁ স্যার হ্যাঁ ক্রস হ্যাঁ সেকশন নিয়েছি। ক্রস সেকশন হ্যাঁ নেওয়ার পরে স্যার আমি ক্লকওয়াইজ মুভমেন্ট ধরছি, তাহলে হ্যাঁ দুইটা মুভমেন্ট এখানে স্যার একটা হচ্ছে মাইনাস আসতেছে, একটা প্লাস, আর হ্যাঁ এখানে 10 ডিস্টেন্স পরে একটা মুভমেন্ট আসবে। হ্যাঁ আর হ্যাঁ ওইখানে আর বি ওয়ান ধরছি, যেহেতু আর বি ওয়ান হ্যাঁ হচ্ছে এন্টি ক্লকওয়াইজ একটা মুভমেন্ট দিবে। তো এটা থেকে স্যার হ্যাঁ, ক্যালকুলেশন করলে আমার দেখা আচ্ছা, যাচ্ছে আর বি ওয়ানটা পজিটিভ, মানে উপর হ্যাঁ দিকে যাবে হ্যাঁ এর জন্য হ্যাঁ আর কি হ্যাঁ, 3.5 আসছে। তারপরে 10 থেকে আচ্ছা 3.52টা বাদ আচ্ছা, দিচ্ছি, যার হুম জন্য 6.48 আসছে। হুম, ওই মোমেন্টটা কনসিডার করতে হবে, অনেকেই মোমেন্টটা কনসিডার করে না, যার জন্য ভুল হয়ে যায়। তা ঠিক আছে, তোমার এই ভ্যালুগুলো তুমি বলো, আমি না হয় শেষে ওই বিষয়টা দেখাবো, অনেকের এই জায়গাটায় ভুল হয়, হ্যাঁ। আর ক্লিয়ার করে জি আমরা স্যার। হোয়াইট বোর্ডে দেখাবো। তা ঠিক আছে, তুমি এখন বাকিটুকু মনে হচ্ছে তোমার ইয়ের দেখে প্রসেসটা ঠিক স্যার আছে। স্যার ওয়ান ওয়ান টু, আমার একটা কোশ্চেন স্যার। আমরা হ্যাঁ, স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার আমার কি ম্যাট্রিক্স স্যার আমি ডাইরেক্ট করে দিতে পারবো না স্যার ম্যাট্রিক্সটা? আমার তো দেখানোর দরকার নাই এখানে বা ডিটেলস। এরকম আগে লিখতে হবে, আগে ভ্যালু বসাইতে হবে, তারপরে তুমি ডাইরেক্ট করলে করতে পারো। জি স্যার। মানে এই জায়গাটাই তো লাস্টে, হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, হ্যাঁ স্যার। কিন্তু আগে যেভাবে বসায় দেখাই দিতে হবে, ইকুয়াল টু দিয়ে তুমি ঠিক সরাসরি আছে। করতে পারো। আর এই যে এখানে ইউনিট লাগবা, আর এ আরবি যখন জি ফাইনাল রেজাল্ট যখন হলো তখন তুমি ইউনিট লাগবা। জি স্যার। আর এই রিয়াকশন এগুলোর ক্ষেত্রে 2 ডিজিট নিলে ঠিক হবে। আছে। যখন কোনো ওই যেরকম ফ্যাক্টর হয় তখন ওই যে U1 U2 এগুলো তোমার ওইরকম নিতে হয় আর কি। তো ঠিক আছে, ভালো হয়েছে। জি মোমেন্টের ক্ষেত্রে কিপ ফিট হবে, হ্যাঁ। বাকি সবাই তোমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করো। তো তুমি তোমার শেয়ার স্ক্রিনটা অফ করে দাও। জি স্যার। তো ঠিক আছে, দেন আই ক্যান, আচ্ছা তোমার সমস্যা হচ্ছে আমি দেখি এখানে, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। না, সবাই এখন ডিজিটালি এক্সপার্ট। তো আমি তাহলে আমাদের যে পর্যায়ে ছিলাম সেখান থেকে আমি আবার শুরু করি। তো এখানে দেখো, এই যে ডি ও কে আই, খুব কিন্তু ডিফারেন্স বেশি কিছু হবে না বিমের চাইতে, কারণ যখন অ্যাক্সিয়াল নেগলেক্ট করা হয় দেন ইট ইজ মোর অর লেস সিমিলার টু বিম হয়ে যায়, হ্যাঁ। তো দেখা যাচ্ছে এই তোমার এটার ক্ষেত্রে তাহলে কি আসছে দেখো, 3 জয়েন্টস, 1 2, একটু ফাস্ট আগাতে হবে, আমরা সময় একটু হয়ে গেছে, 1 2 3, হ্যাঁ, 3 × 3 মাইনাস ফিক্সড জয়েন্টে 3 ডিগ্রি অফ ফ্রিডম, তাই না? এক্ষেত্রে ফিক্সড জয়েন্টে কিন্তু 3 হবে, কারণ তিনটে লক, হিঞ্জ জয়েন্টে 2, এই। আর এই 2টা কেন আসলো, একটু আগে যে বললাম, অ্যাক্সিয়াল ডিফর্মেশন নেগলেক্টেড, এই কথাটা বলা আছে, এই কথাটা বলা আছে, বলা না থাকলে তোমাকে ধরতে হতো। এই জন্য, বিকজ ইট ইজ মেনশন দ্যাট অ্যাক্সিয়াল ডিফর্মেশন নেগলেক্টেড, খুব খেয়াল করতে হবে। সো রেজাল্ট ইজ 2। দেখো কিভাবে বলা আছে এখানে, এই যে নেগলেক্ট অ্যাক্সিয়াল ডিফর্মেশন, অনেক সময় বলা থাকবে
বাই নেগলেক্টিং অ্যাক্সিয়াল ডিফর্মেশন এভাবে বলা থাকতে পারে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে তাহলে রেজাল্টটা এখান থেকে এই যে নেগলেক্ট অ্যাক্সিয়াল ডিফর্মেশন এটার জন্য আসছে। তো তোমরা এখানে 2 পেলাম। তাহলে এখন দেখো এই 2 তাহলে কোথায় শো করবে? এখন তোমার মনে হতে পারে, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, এখন তোমার মনে হতে পারে যে এখানে হরাইজন্টালটা দেই, কারণ হরাইজন্টাল তো অ্যালাউড, কিন্তু দেওয়া যাবে না, একটু চিন্তা করতে হবে। যেহেতু তোমার এই হরাইজন্টালটা দেখো হবে কি হবে না, হতে পারবে না, কারণ হলো অ্যাক্সিয়াল নেগলেক্টেড। এই যে এই বিমটার জন্য এই বিমটার অ্যাক্সিয়াল ডিফর্মেশন নেগলেক্টেড, সো এটা কিন্তু ছোট বড় হতে পারবে না। কাজেই এটা ডান দিকে যাওয়া সম্ভব না, কারণ এখানে হিল সাপোর্ট আছে। এটা যদি ছোট না হয় তাহলে এই ডিসপ্লেসমেন্টটা হতে পারবে না। ঠিক একইভাবে এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা হতে পারবে না, কারণ এখানে ফিক্সড আছে, আটকানো আছে। হ্যাঁ, আর এই মেম্বারটা লম্বা হতে পারবে না, শর্ট হতে পারবে না, যার জন্য এটা নেগলেক্টেড হয়ে গেল। হ্যাঁ, এটা জিরো, এটা হতে পারবে না। বাকি থাকে কি রোটেশন। রোটেশনটা আসলে সবসময় হতে পারে। এবং আরেকটা রোটেশন এই হিঞ্জে, হিঞ্জে তো হরাইজন্টাল ভার্টিক্যাল এমনি রেস্ট্রেন্ট। হ্যাঁ, আর একটা রোটেশন হলো হলো এই একই প্রবলেম। যদি অ্যাক্সিয়াল ডিফর্মেশন নেগলেক্ট না হতো তাহলে পরে তোমার এইখানেই 3টা হতো। এই যে বিরাট পার্থক্য, এখানে রেজাল্ট আসতো 4। তাহলে এখানে সিম্পল হয়ে গেল। এখন বাকি প্রসেস অনেকটা তোমরা দেখবে যে বিমের স্টাইলেই আগাবে, বিমের স্টাইলে আগাবে। হ্যাঁ, তো এইখানে আমরা যে দেখতে পাচ্ছি, তাহলে ফুলি রেস্টেন্ট স্ট্রাকচার দেখো, ঝটপট বলে যেতে পারি আমি, সমস্যা নাই। কারণ এই যে আগের মতো, এই যে মাঝখানে লোড, হ্যাঁ, এই যে এই জায়গাটায় এই পাশেও মাঝখানে লোড, ভ্যালুটা দেখানো হয় নাই, দেখাতে ছিল। তো তোমরা এইভাবে ক্যালকুলেশন PL/8, আর এটা দুই দিকেই সমান। এই যে 7.5 7.5 7.5 7.5, এটা 15 ফিট, এটা স্প্যান। আচ্ছা, এখানে একটা জিনিস অনেকে আবার ভুল বুঝে, এই 7.5 এর স্প্যান মনে করে, which is very ridiculous, হয়ে যাবে, হাস্যকর হবে, কারণ এটা লোড যে কোনো জায়গায় থাকতে পারে, সেটার সাথে স্প্যানের সম্পর্ক নেই। স্প্যান হলো জয়েন্ট থেকে জয়েন্ট আমাদের এখানে আসবে। সো টোটালটা 15, সেটা স্প্যান, এখানে 15, একই জিনিস সিমেট্রিকের মতো। আজ এখানে এই যে PL/8 সব 37.5, সব 37.5 এবার দেখালে। এখন দেখো PM1 ক্যালকুলেশনের সময় আমি কি করব, এখান থেকে ভ্যালু নিব, এই যে 37.5, এখানে 37.5, এখান থেকে নিব কেন, এই যে U1টা এই জায়গায় আছে, U1টা এই জায়গায় আছে। কি হলো রেজাল্ট? -37.5 +37.5, যেহেতু দুটো একই ভ্যালু ছিল যার জন্য এরকম হয়ে গেল। তো রেজাল্ট ইজ 0। আবার PM2 তে যখন আসতেছি, তখন তখন এখানে একটাই মোমেন্ট আছে, ইউ2র জায়গায় একটাই মোমেন্ট আছে, সেটা কিন্তু এখানে আসলো, এবং এটা হলো ক্লকওয়াইজ ডিরেকশনে। সো ক্লকওয়াইজ ডিরেকশন ইজ আওয়ার পজিটিভ, সো দেন উই গেট দিস ওয়ান। এইখানে তোমার পিএম ম্যাট্রিক্সটা কিন্তু হয়ে গেল, আমাদের হয়ে গেল। নেক্সট আসো, দেখো স্টিফনেস ম্যাট্রিক্সে ওই একই জিনিসই ধরনের, একই স্টাইলের জিনিস আসবে।
কিন্তু যেহেতু এখানে একটা কলাম একটা বিম এভাবে আছে, তো তোমার ডিপ্লেটেড শেপটা এখানে তোমরা এটাও দেখাই দিও, ট্যানজেন্টটা ট্যানজেন্টটা এখানে দেখাই দিও, এই যে এরকম ট্যানজেন্ট হবে, ট্যানজেন্ট এবং এখানে u1 u1 এরকম, তাই না? u1 u1 ইকুয়াল টু 1 সুন্দর করে দেখা দিলা। আর এটা উপরের দিকে যায়, তুমি জানো u2 ইকুয়াল টু 1, এখানে u1 ইকুয়াল টু 1, দুই পাশেই হবে। একটা জয়েন্টে যতগুলো কানেক্টেড থাকে সব জায়গায় এটা হবে, সব জায়গায় এই জিনিসটা এই রোটেশনটা যাবে। আরো মেম্বার যদি থাকতো এখানে, বুঝেছো, আরো মেম্বার যদি এখানে থাকতো সেখানেও তোমার এই একই ঘটনা হতো, আরো মেম্বার থাকলো, বুঝেছো কথাটা? আরো মেম্বার থাকলেও সেখানেও এই u1 কিন্তু চলে যেত, তখন তিনটা আসতো এখানে। তো যাই হোক, দুই পাশে সমান, মানে 0.266, এখানেও এটা হবে। এবং একটা জিনিস কি হয়, এটার অর্ধেক এই পাশে আসে, এই যে হাফ, এবং এখানে কয়েকটা সংখ্যা নিতে হবে দশমিকের পরে, সে আসলে পরে সেটা k11 এই দুটো অ্যাড হয়ে 0.533 হয়ে গেল। তারপরে k21 এটার অর্ধেক 0.133 এখানে হয়ে গেল, বুঝছো? এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। হুম, তো আচ্ছা, তাহলে এই হলো কথা। দেন স্টিফনেস ম্যাট্রিক্স প্রথম দুটা এলিমেন্ট হয়ে গেল। এখন আসি আমরা পরের স্টেপে। পরের স্টেপে এসে আমরা কি করব? we shall put u2 equal to 1 and u1 equal to 0, u2 equal to 1 and u1 equal to 0, এটা আমাদের স্টিফনেস ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী হবে। এবং এই একই জিনিস দেখো। আচ্ছা, এখন আমরা কি করবো, u1 equal to 0 হওয়ার জন্য এই জয়েন্টটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেল, এই যে ফ্রি জয়েন্ট যেটা ছিল এটা এখন ফিক্সড হয়ে গেল, বিকজ অফ u1 equal to 0। হ্যাঁ, u1 equal to 0 এটা হয়ে গেল। দেন তুমি এই পাশে এই যে ট্যানজেন্ট, ট্যানজেন্টে আরো দিয়ে দেখায়, তারপরে এখানে এই যে 1, অ্যাঙ্গেলটা হলো 1, সেটার জন্য আমরা জানি এই যে 4ei/l থেকে আসছে, যেহেতু উপরে করাই আছে 4ei/l, উপরে ক্যালকুলেশন করাই আছে, সেই একই জিনিস 4ei/15 এখানে আসলো, এবং এটা অর্ধেক এই পাশে। তাহলে তুমি k22 এখান থেকে পেয়ে গেলা। এটা k22 হলো কি, এই যে এই পজিশনে দেখতে হবে u2 এর জায়গায়, তুমি সিম্পলি তুমি এটা এখানে পেয়ে গেলে। আর যেহেতু রিয়াকশন বের করতে বলা হয়েছে, এই জন্য রিয়াকশনটা দেখো এখানে বের করে রেখে দিয়েছি। এবং এটা তোমরা এইভাবে মনে রাখবে, যেরকম অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হলে পরে এখানে ডাউনওয়ার্ড হয়, এই পাশে আপওয়ার্ড হয়, রিয়াকশন ব্যালেন্সিং হতে হয়। তো সেটা এখানে বের করে রাখা হয়েছে ওই যে রিয়াকশনের জন্য। তো যাই হোক, এখানে এটা হয়ে গেল 0.2667 ei, বাস তোমার স্টিফনেস ম্যাট্রিক্স হয়ে গেল। বাকি কাজ খুবই সিম্পল। স্টিফনেস ম্যাট্রিক্স হয়ে গেলে এই যে স্টিফনেস ম্যাট্রিক্স, দেন u1 u2 বসায় দিলাম আগের মতোই। এই পাশে এটা কিন্তু -pm হয়ে গেছে, তাই না? -pm, পি যেটা এখানে শূন্য, এখানে পি যেটা নাই শূন্য, কারণ জয়েন্টে কোনো লোড নাই, জয়েন্টে কোনো লোড নাই, সেই জন্য এখানে -37.5 ছিল, এই -pm হওয়ার জন্য এটা +37.5 হয়ে গেল, হয়ে গেল। তারপরে তোমার এইভাবে তোমরা করবা না, তোমরা সরাসরি u1 এবং u2 ইউজিং ইয়ার ক্যালকুলেটর তুমি পেয়ে যাবে, ম্যাট্রিক্স আকারে সলিউশন করবে, সবকিছু আমাদের এখানে ম্যাট্রিক্স ফর্মে হবে, ম্যাট্রিক্স ফর্ম, ওকে, ম্যাট্রিক্স ফর্মে হবে। আচ্ছা, এখন দেখো কি বাকি আছে আমাদের, ওই যে রিয়াকশনস এন্ড মোমেন্টস যেগুলো বের করতে বলা হয়েছিল, রিয়াকশনস এন্ড মোমেন্টস। হ্যাঁ, এম এ, এম বি সি, আর সি,
এমবিসি টা আমি করছি, এমবি মোমেন্টটা চাইছে, তো এই বি মোমেন্টটা চাইছে, সেক্ষেত্রে এমবিসি অথবা এমবিএ যে কোনোটা তুমি করতে পারতে, দুটোই একই হবে। তোমরা এমবিএ করে দেখো, সেটা একই হবে। হ্যালো, বুঝতে পারছো আমার কথা? যখন বি পয়েন্টে যখন হবে, তখন তোমরা যে কোনো এক সাইডের মেম্বার থেকে তোমরা নিবে, তাহলেই হবে। অনেক সময় আমি ক্লিয়ার করে বলে দিই যে এমবিএ বের করো অথবা এমবিসি বের করো। আর তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, মাঝে মাঝে চেক করতে হয় যে এটা কথা বলা। তো যাই হোক, এইখানে সলভ করে তোমরা যে পেলে, এখন দেখো কিভাবে আমি নিয়ে আসি। এম এ এম বি সি আর সি না, এম এ এই দেখো 37.5, 37.5 এন্ড 10। আমরা একটু দেখে আসি উপরে, এম এ তে কি ছিল, এখান থেকে 37.5, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। বিসি এখানে পজিটিভ, এই যে 37.5, এইটা কিন্তু এই যে এটা, এই বিসিটা এটা, এটা বিসি। আবার এটা বিএ, বিএ নিলে পরে এটা মাইনাস হতো, -7 হতো। আচ্ছা, এটা বিসি এটা নিলা, এটা হলো, তাই না? আর সি এই যে এটা, এই যে দেখো 10 কিউব, এখানে সুবিধা আছে, লোডটা মাঝখানে আছে, সো এই পাশে 10 কিউব, ওই পাশে 10 কিউব। মাঝখানে না থাকলে কি হয় সেটা তোমাদেরকে দেখানো, রিঅ্যাকশন কিভাবে বের করতে হয়। তো এখন এই হলো কথা, এভাবে দেখো চলে আসলো। আবার এই স্টেপ থেকে U1 = 1 থেকে কি কি আসতেছে একটু দেখে নিই, তাহলে মনে রাখো। এম এ হলো এটা, এম বিসি হলো এটা, রিঅ্যাকশন এটা, হ্যাঁ, এটা কিন্তু U1 = 1 স্টেপ থেকে আসলো। তোমাদের তো খাতায় চোখের সামনে সব থাকবে। তারপরে আবার এখানে আসো, এটা থেকে এম এ 0, এম বিসি এটা, হ্যাঁ, আবার রিঅ্যাকশন এটা, এই যে 0.0267 একই রিঅ্যাকশন। হ্যাঁ, তাহলে এই দেখো, সেই ভ্যালুগুলো U1 = 1 এর জন্য এখানে আমরা ডাউনওয়ার্ড, আর সি এটা মাইনাস বসাইছি, এখানে ডাউনওয়ার্ড সেটা মাইনাস বসানো হয়েছে, তারপরে যে 0.133 টিআই, এম এ 0 এমবিসি 0.133 ছিল, এই যে এখানে এই যে যেটা এমবিসি এখন 0.13, এবার বসায় U1 U2 এখানে বসাই দিলে বাস তোমার এটা কিন্তু এটা হয়ে গেল। তো দেখো ওই যে তোমাদের এখানে কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? নাহলে আজকে নতুন অঙ্কে যাওয়া যাচ্ছে না, তো আমরা আগামী ক্লাসে দুটো অঙ্ক সলভ করবো, তোমরা এমনি নিজেরা প্র্যাকটিস করো। আচ্ছা, তোমাদেরকে তো আমি লেকচার নোট দিয়েছি এসে, হ্যাঁ, ওই কি বলে তোমাদের ক্লাসরুমে পেয়েছো না? জি স্যার। আচ্ছা, তো তো দেখো, তাহলে এটা, ও সরি, এটা হোয়াইট বোর্ডে ওই যে ও যে ইয়েটা দেখালো আছে, হ্যাঁ, রিয়াকশনটা অনেক সময় তোমাদের একটু ভুল হয়, সেজন্য আমি একটু দেখাচ্ছি এখানে। মনে করো এই হলো তোমার এবি মেম্বারটা। আচ্ছা, তুমি একটু বলো তো তোমার এখানে এখানে নোটটা কি ছিল? 73, সবাই তো 10। 10 ছিল, তাই না? আর, এখানে নোটটা ছিল 10, 10 কি ছিল। এখানে তোমার এই রিয়াকশনটা আমার দরকার, এই রিয়াকশনটা আমার দরকার, এই দুটো রিয়াকশন আসলে এটা দরকার ছিল। তো যাই হোক, দুটো যদি তোমার লাগে কিভাবে বের করবা? এদিকে 8 ফিট ছিল না, 8 জি ফিট, স্যার, 8 ফিট আর 12 ফিট। 12 ফিট। আর এখানে মোমেন্টটা তোমার ক্যালকুলেশনে এখানে আসছিল, এখানে আছে 28.8। 28.8। এটা তোমরা জানো, সিম্পল তোমাদের যে প্রিন্সিপাল, যেমন এখানে এ, এখানে বি, হ্যাঁ, এখানে বি, বি পয়েন্ট। অনেকে এই মোমেন্টটা মিস করে, যার জন্য ভুল হয়ে যায়। এখানে ছিল 19.2, জি স্যার। 19.2। তুমি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভই ধরো, এক পাশে মুভমেন্ট নিয়ে আরেক পাশে রিঅ্যাকশন বের করবা। তুমি মনে করো যে এই রিঅ্যাকশনটা মনে করো যে এ ওয়াই, হ্যাঁ, এ ওয়াই, এ ওয়াই, এ ওয়াই। তাহলে তোমার যদি সামেশন, জাস্ট সিম্পল থিং, অনেকে কি করে 10 × 12 / 20 এরকম একটা করে করে সামেশন এম বি করবা না এ করবা? বি করি, এ ওয়াই যেহেতু পেতে চাই, বি করি 0।
তো তোমরা কি করবা, তোমরাই বলো দেখি এখানে কি কি আসবে। এই এ ওয়াই এর জন্য এদিকে যাচ্ছে, তাই না? এটা মাইনাস হবে, তাহলে মাইনাস, বলো দেখি, মাইনাস এ ওয়াই ইন্টু কি হবে, কত হবে? 20। 20, ইয়া। এ ওয়াই এরটা গেল, তারপরে তুমি এই লোডটা নাও, এই লোডটা এন্টি ক্লকওয়াইজ, তাই না? তাহলে তুমি প্লাস 10 ইন্টু, দেখে যাচ্ছে, প্লাস 10 ইন্টু কত, বলো? 12। 12, ইয়েস, 10 ইন্টু 12। আর এখানে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ তোমার সুবিধা আছে, এই প্লাস মাইনাসটাই তুমি ব্যবহার করতে পারবে। এখানে আবার ক্লকওয়াইজ ধরলে পরে তোমার আবার চিন্তা করতে হবে, যদিও অঙ্ক হবে, দরকার কি আমার, তুমি একই স্টাইল সবসময় ফলো করো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। হ্যাঁ, তাহলে আরো দুটো জিনিস আসবে, সেটা হলো এই যে প্লাস, এই জায়গাটাই ভুল করে, এটা আর কনসিডার করে না, খালি এই যে সিম্পলি সাপোর্টেড করতে করতে অভ্যাস হয়ে যায়, বুঝছো? মানে তখন এই মোমেন্টটা আর কনসিডার করে না। হ্যাঁ, টু ইকুয়াল টু, এইরকম ইকুয়েশন লিখে এখন তুমি জাস্ট ইউজ ইউর ক্যালকুলেটর, তাই না? অত কিছু তো দেখানোর দরকার নাই, ইউ জাস্ট ইউজ ইউর ক্যালকুলেটর এন্ড ফাইন্ড এ ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ, যেটা আসে। পারবা না? এইভাবে তুমি ঝটপট করে ফেলবা, খেয়াল করবা। একটুখানি এই ইকুয়েশনটা দেখায়, যেহেতু একটা ক্যালকুলেশন আছে মাঝখানে, থাকলে অতটা দেখানোর কিছু নাই, লোড ডিভাইডেড বাই 2 হয়ে যায়। ওদিকে যদি সরে থাকে তাহলে তোমরা এটা করে দেখবা। তো তোমার দেখো সবাই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি এটা মনে করি সব শেয়ার দিই। আর তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে, অ্যাটেন্ডেন্সটা, ফাইলটা ওপেন করি। হ্যাঁ, তা কি অবস্থা তোমাদের পড়াশোনা এখন? সেইভাবে করে ফেলো, যেহেতু ক্লাস নোটও দিয়ে দিয়েছি এবং সবকিছুই আছে, তোমরা সুন্দর মতো অঙ্কগুলো করে ফেলো। 73 মতো সুন্দর করেছে, আগের গুলিও করেছে, তাহলে দেখবে যে তোমাদের আর রেজাল্ট খারাপ হবে না। যেভাবে প্রবলেম দেওয়া হোক তোমরা তখন পারবে। একটু কিন্তু টুইস্টিং থাকে অনলাইনের, যে প্রত্যেকটা রোল নম্বরের সাথে ভেরিয়েশন একটু কাজ থাকে, ফাস্ট ফাস্ট করতে হবে, বুঝছো? ফাস্ট ফাস্ট করতে হবে। হ্যাঁ, এখন তোমাদের আসলাম এই যে, হ্যাঁ, এটা কোনটা ওপেন করছে, এটা না, হ্যাঁ, এটা না, আমাদের হলো 411, এইটা। তোমাদের পরে পরে আরেকটা ক্লাস আছে আমার, না, বর্ষণ হ্যাঁ, তাহলে দেখো, এটা তোমরা বি সেকশন না, বি সেকশন আমার 6 তারিখে ক্লাস হয়েছে, আজকে 7 তারিখ। বলো, 4 তারিখ, রোল নম্বর 60। আচ্ছা, আমি রেকর্ডিংটা বন্ধ করে রাখি।